নমস্কার, ফিরে আসলাম বং রাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এই রেসিপি যে কোনো পুজো উপলক্ষে উপবাসীদের জন্য, এছাড়াও টিফিনে যে কোনো সময়। অনেকে সাবু পছন্দ করেন না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কতটা পুষ্টিযুক্ত ও সুস্বাদু। কারণ খুব অল্প তেল দিয়ে আর কিছু ঘরে থাকা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। চলুন তাহলে দেখে নিই কী লাগছে, কীভাবে করছি। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। দিয়ে দেবো মেজারমেন্ট কাপে 125 গ্রাম মুগের ডাল। এই একই মাপে দিয়ে দেবো বড় দানার সাবু। আমার লাগছে আরও কিছুটা সবজি, পেঁপে, গাজর, আলু, ফুলকপি, কাঁচা টমেটো। দেব আমি খানিকটা কড়াইশুঁটি। মশলা: নুন, হলুদ, নুন, গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা। লাগবে সর্ষের তেল। সর্ষের তেল এখানে আছে পাঁচফোড়ন। সাবুর খিচুড়ি করার জন্য প্রথমে আমি মুগের ডালটা ভেজে নেব। শুকনো কড়াতে এই 125 গ্রাম ডাল, মেজারমেন্ট কাপের 1 কাপ, আমি এটাকে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হবে, বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে কালারটা চেঞ্জ হলে এটা আমি প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নেব। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডাল ভাজা ডালটা 2 সিটি দিয়ে নেব, সেদ্ধ হয়ে যাবে। ওদিকে ডালটা সেদ্ধ হবে ততক্ষণ আমি আলু, পেঁপে, গাজর, ফুলকপি, ভেজে নেব। ভেজে তুলে নেব। সবজিগুলো নেড়ে চেড়ে নিয়েছি, সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোকে এবার তুলে নেব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি আদা, ভেজে নেব। একশো 25 গ্রাম সাবুদানা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল। একটু ফুটে উঠবে, ফুটে উঠেছে একটু। এখন এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। হলুদ, কড়াইশুঁটি, আরও একটু জল দিয়ে দেবো, সবজিগুলো সিদ্ধ হলে টেনে নেবে। 3 মিনিট পর দেখুন সব সবজিগুলো তার সাথে সাবুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এখন 1 মিনিট পর আরও ফুটিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দিচ্ছি। এটা যতটাই বেশি সময় ধরে ফোটাবো ঘনত্বটা বেড়ে যাবে। সেদ্ধ করা ডালটা দিয়েছি, ডালের আন্দাজে আমাকে আরেকটু নুন দিয়ে দিতে হবে। দিচ্ছি হলুদ, দিয়ে দেবো মিষ্টি, সবগুলো করে গেছে।
চামচ গরম মশলা, দিচ্ছি 1 চামচ ঘি, একটু হবে ঢাকা দিয়ে রাখলাম। সাবুর খিচুড়ি হয়ে গেছে, যেহেতু সব ঠান্ডা হলে জমে যাবে। এবার আমি এটাকে বসিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম। বাকিটা ওভেনটা অফ করে দিচ্ছি। এইভাবে এটা আমি রেখে দেবো খানিকক্ষণ, ফিরে আসছি 10 মিনিট পর।